নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে বড় ধরনের নিয়োগ কিন্তু এখানে এসেছে CCRS থেকে। অর্থাৎ এটা একটা ডিপার্টমেন্ট। আমি সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করব এটা রিলেটেড আবেদন সম্পর্কে। ত্রিপুরার মধ্যে যে CCRH যে নিয়োগটা এসেছে, বিশাল শূন্য পদে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। বেতনের কথা যদি একটু আলোচনা করি, তাহলে তোমরা 40,000 টাকার বেশিও কিন্তু এখানে বেতন পেতে পারো। যোগ্যতা অনুসারে তোমরা 10 পাস যদি করে থাকো, তাহলে সবাই কিন্তু এখানে দেওয়ার জন্য এলিজিবল। তো ভ্যারিয়াস পোস্ট এখানেও কিন্তু রয়েছে। তো তোমরা যারা যার পছন্দ মতো কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স, বেতন, যোগ্যতা সকল তথ্য আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং আবেদন করা, তোমরা যে আবেদন করবে এটার লিঙ্ক আমি কিন্তু ভিডিওর শেষে কিন্তু জানিয়ে দিয়েছি যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট কোথা থেকে পাবে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, এবং যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি, ফটাফট লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো সর্বপ্রথম ভিডিওর মধ্যে প্রথমেই আমি আলোচনা করব কোম্পানি নেম সম্পর্কে। যে ত্রিপুরার মধ্যে CCRS এটার মানে কি, তোমরা অবশ্যই মানে বুঝেছো না যে কোথা থেকে এই রিক্রুটমেন্ট বা নিয়োগটা এসেছে এবং কোন কোম্পানি CCRS নামে পরিচিত। তো আমি এখানে বলে রাখি, তোমাদের যে CCRS যে রিক্রুটমেন্টটা বা নিয়োগটা যে বের করেছে, সেটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি। এটা একটা ডিপার্টমেন্ট, একটা কোম্পানি বলতে গভর্নমেন্ট রিলেটেড একটা কোম্পানি, যে কোম্পানির মধ্যে অ্যাজ এ পার্মানেন্ট তুমি অ্যাজ এ এই পোস্টের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, যেটা একটা সরকারি চাকরি কিন্তু। তো তোমরা অবশ্যই জেনে গেছো যে CCRS এর ফুল ফর্ম কি। তো এটা তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু এখানে বের করেছে। এখন আমি নাম্বার অফ পোস্ট, অর্থাৎ পোস্টের সংখ্যা কতটুকু, অর্থাৎ শূন্য পদের সংখ্যা কতটুকু, শূন্যপদ বা ভ্যাকান্সির কথা যদি একটু আলোচনা করি, তো CCRS বা যে হোমিওপ্যাথি যে ডিপার্টমেন্টটা রয়েছে, একটা গভর্নমেন্ট রিলেটেড একটা ডিপার্টমেন্ট, যেটার মধ্যে তোমরা আবেদন করবে। তাহলে আমরা যদি এখানে আবেদন করি, তাহলে নাম্বার পোস্ট কটা রয়েছে, এখানে ভ্যাকেন্সি কটা রয়েছে, শূন্যপদ কটা রয়েছে। তো আমি বলে রাখি, এখনও পর্যন্ত শূন্যপদ হচ্ছে তোমাদের 40টা ভ্যাকেন্সি পুরা ত্রিপুরা মিলে। তো ত্রিপুরার মধ্যে CCRS যে হোমিওপ্যাথি যে ডিপার্টমেন্টটা রয়েছে, এটার মধ্যে 40টার মতো কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে এসেছে। এবং এটাও কিন্তু ভ্যারিয়াস পোস্টের মাধ্যমে কিন্তু 40টা ভ্যাকেন্সি মোটমাট মিলে, অর্থাৎ 40টা পোস্টের মধ্যে তোমরা কিন্তু ভ্যারিয়াস মানে বিভিন্ন রকম ভ্যাকেন্সি বা পোস্ট কিন্তু এখানে দেখতে পাবে। তোমাদের জন্য কিন্তু একটা দারুণ একটা সুযোগ, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা ন্যূনতম 10 পাস করেছো, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করোনি, একটা লাইক করে দাও, ছোট একটা লাইক করে দাও, এবং চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। এখন আমি বেতন অর্থাৎ স্যালারি সম্পর্কে যদি একটু আলোচনা করি, তাহলে তোমাদের যে CCRS যে কোনো রিক্রুটমেন্ট 40টা ভ্যাকান্সির মধ্যে যে কোনো পোস্টে তোমরা যদি এখানে পাও, সিলেকশন হও, তাহলে তোমাদের বেসিক পে কিন্তু 24,300 টাকা কিন্তু এখানে হতে যাচ্ছে। যার মধ্যে এটা তোমাদের বেসিক পে, এটা ফিক্সড একটা স্যালারি তোমরা জানো। এবং এটার মধ্যে DA অর্থাৎ ডিআরএনএস অ্যালাওয়েন্স, HRMS হাউস রেন্ট অ্যালাওয়েন্স, অ্যান্ড TMS এই ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এক্সেট্রা যতগুলি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যে যতটুকু অ্যালাওয়েন্সেস পায় বা ভত্তা পায় যে সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে, এটার কিন্তু তোমরাও কিন্তু ত্রিপুরার মধ্যে পেতে চলেছো। তো তোমাদের ইনহ্যান্ড স্যালারি অর্থাৎ বেসিক পে মিলে এবং DA, HRA, টিএ এক্সেট্রা যতগুলি অ্যালাওয়েন্স হয়েছে, সবগুলি মিলে কিন্তু তোমাদের ইনহ্যান্ড স্যালারি 40,000 টাকারও বেশি কিন্তু হতে যাচ্ছে। তো তোমাদের জন্য যারা ছেলে মেয়ে আছো, বিশেষত যারা 10 পাস করেছো ন্যূনতম, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এসেছে। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে, আর আবেদন করার যে লিঙ্কটা রয়েছে আমি কিন্তু ভিডিওর শেষে কিন্তু জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবে। এখন আমি আয়ুসীমা অর্থাৎ এজ লিমিটের কথা বলবো, যে দাদা আমরা যদি এখানে CCRS এর মধ্যে 40টা ভ্যাকান্সির মধ্যে যদি অ্যাপ্লাই করি বা আবেদন করি, তাহলে আমাদের বয়স কত থেকে কত থাকতে হবে। তো আমি বলে রাখি, সাধারণত 18 থেকে 32 বছর বয়সের যদি তোমরা হও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। কিন্তু যারা
এসসি বা এসটি অর্থাৎ শিডিউলড কাস্ট এবং শিডিউলড ট্রাইব এই ২ টা কাস্ট থেকে বিলং করো, তাহলে তোমরা কিন্তু এখানে ৩২ বছর প্লাস ৫ বছরে কিন্তু এখানে রিজার্ভেশন পেতে চলেছ। তো তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে যে তোমাদের বয়স যদি ১৮ থেকে ৩২ বছর বয়স হয়, ন্যূনতম জেনারেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি বিশেষত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু যারা এসসি এসটি থেকে বিলং করো তাহলে তারা কিন্তু ৫ বছরের রিজার্ভেশন কিন্তু এখানে পাবে। এখন ভিডিওর শেষে আমি এসে পড়েছি। তো আমি বলেছিলাম বা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে তোমাদের যে আবেদনের লিঙ্কটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটা যে বা তোমরা যে আবেদন করবে এটার লিঙ্কটা আমি এখানে কিন্তু স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি https://ccrindia.ayush.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রেফারেন্স অনুসারে তোমরা কিন্তু নিজের ডিটেইল যে ডকুমেন্টস সবগুলি ঠিকঠাক করে নিজের সিগনেচার ফিল আপ করে বা ফটো আপলোড করে সব কিছুই কিন্তু ঠিক রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য যারা 10 পাস করেছো প্রায় একদম গোল্ডেন চান্স কিন্তু আমি বলে দিয়েছি। তো তোমরা অবশ্যই এখানে আবেদন করবে। সো ভিডিওর শেষে আমি বলবো যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করেনি ফটাফট লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এবং যারা নিউ ভিউয়ার্স তারা আমার প্রথম ভিডিও দেখছো, আমি কিন্তু বলে রাখি যে আমি এই চ্যানেলের মধ্যে গভর্নমেন্ট জব রিলেটেড যতগুলি আপডেট থাকে, এরকম সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেটা এই স্টেট গভর্নমেন্ট, যতগুলি যে গভর্নমেন্ট জবস রিলেটেড যে আপডেটসগুলি রয়েছে সব কিছুই কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে পেশ করে থাকি একটা ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা যদি আপডেট পেতে চাও গভর্নমেন্ট জব রিলেটেড তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কারণ তোমরা যদি ইনফরমেশন ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।